বিশ্ব রাজনীতির উত্তাপ যত বাড়ছে ততই চড়ছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলার রেশ এবার সরাসরি আঘাত হেনেছে বৈশ্বিক তেলের বাজারে। আর তাতেই যেন আবারও প্রমাণ হল, একটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ শুধু যুদ্ধক্ষেত্রেই কাঁপায় না, কাঁপিয়ে দেয় পুরো বিশ্বের অর্থনীতিকেও। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হবার পর আন্তর্জাতিক বাজারে শুরু হয়েছে তেলের দামের নতুন দৌড়। কয়েকদিনের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $92 ছাড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে আবারও জেগেছে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা। বুধবার বাংলাদেশ সময় সকাল 9টা 30 পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম $1 বা 1.1% বেড়ে ব্যারেল প্রতি $92.01 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম 82 সেন্ট বা 1% বেড়ে ব্যারেল প্রতি $85.16 লেনদেন হয়। বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও জটিল হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়বে পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন এবং দৈনন্দিন নিত্যপণ্যের দামেও। বাজার বিশ্লেষকদের মতে এই মূল্যবৃদ্ধির পেছনের মূল কারণ হল মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাহিনী দক্ষিণ এবং পশ্চিম ইরানের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এর জবাবে ইরান, বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল, ফলে এই অঞ্চলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। কারণ বিনিয়োগকারীরা মনে করেন, সংঘাত দীর্ঘায়িত হলে তেল উৎপাদন, রপ্তানি কিংবা গুরুত্বপূর্ণ নৌপথে সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। সেই আশঙ্কা থেকেই বাজারে আগাম কেনাকাটা বেড়ে যায়, যা দামের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর আগের দিন মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সেদিন ব্রেন্ট ক্রুড 5 সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে ব্যারেল প্রতি $91.01 লেনদেন শেষ করে। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দাম স্থির হয় ব্যারেল প্রতি $84.91। মাত্র একদিনের ব্যবধানে সেই দাম আরও বেড়ে যাওয়ায় বাজারে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, কৃষি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার ওপর। তেলের দাম বাড়লে উৎপাদন ব্যয় বেড়ে যায়, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়ে। ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে উন্নয়নশীল এবং আমদানি নির্ভর দেশগুলোর জন্য এই পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। কারণ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে জ্বালানি আমদানিতে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এতে সরকারগুলোর ওপর আর্থিক চাপ বাড়ে এবং অনেক ক্ষেত্রেই অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম সমন্বয় করতে হয়। জ্বালানি বাজার বিশ্লেষকদের মতে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কতদিন স্থায়ী হয়। যদি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথে অগ্রগতি হলে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও দেখিয়ে দিল, আঞ্চলিক কোনো সামরিক সংঘাত আজ আর কেবল একটি অঞ্চলের সমস্যা নয়। এর প্রভাব মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনে। তাই বিশ্বের নজর রাখুন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির দিকেই, কারণ সেখানকার প্রতিটি নতুন ঘটনা নির্ধারণ করতে পারে আন্তর্জাতিক তেলের বাজারের পরবর্তী গতিপথ।